শুধুমাত্র একটা ক্লিক, আর ঠিক তারপরেই ছেলেটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। একটা ক্লিক তার পুরো জীবনটাকে নষ্ট করে দিল। Hello friends, welcome to my channel Darknet Bangla. ইন্টারনেটের গভীরে এক এমন জগৎ লুকিয়ে রয়েছে যেখানে মানুষ শুধু তথ্যই খোঁজে না, খোঁজে বিকৃতি, মৃত্যু আর ভয়। এখানে যে একবার ঢোকে সে হয়তো আর কখনো আগের মতো ফিরে আসে না। আজ আমরা শুনবো এমনই এক সত্যি গল্প যেখানে একজন সাধারণ যুবক আর তার ভুল সিদ্ধান্তের জন্য এক করুণ পরিস্থিতির শিকার হয়ে ওঠে। তার নাম ছিল অ্যালেক্স। সে 21 বছর বয়সী একজন যুবক। সায়েন্স আর টেকনোলজিতে সে বরাবরই খুব আগ্রহ ছিল। এরপর সে ইউটিউবস আর গুগলের কিছু ফোরাম ঘেটে ঘেটে একদিন সে ডার্ক ওয়েবকে ডিসকভার করে। এরপর সে টর ব্রাউজার নামায় এবং রীতিমতো প্রাইভেসি মেনটেন করে সে ডার্ক ওয়েব সার্ভ করতে শুরু করে। সে রীতিমতো ডার্ক ওয়েবের অ্যাডিক্ট হয়ে পড়ে। প্রথম থেকে সে কিছু বেসিক সাইটস সার্ভ করতে থাকে যেখানে বিশেষ কিছু থাকে না, এই যেমন কিছু হ্যাকিং টুলস, গোপন কিছু সাইটস, গেম ফাইলস ইত্যাদি। কিন্তু একদিন সে একটা অদ্ভুত সাইট খুঁজে পেল যেখানে লেখা ছিল বায়ার্স অ্যান্ড রিকোয়েস্ট। সে কিছু বুঝতে পারলো যে এক্স্যাক্টলি এই সাইটটা কি। সে এটা লক্ষ্য করলো যে এই সাইটটাতে কিছু বিশেষ জিনিসপত্রের কেনাকাটা চলছে। বিশেষ কিছু জিনিসপত্র যেটা আমরা হয়তো সাধারণভাবে ইউজ করি না বা সাধারণভাবে কিনে থাকি না, সেই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিস গুলো এখানে চলছে। এই মনে করো কেউ কাউকে কিল করার জন্য কিলার হায়ার করছে, কেউ চাইছে অন্যের কিছু পার্সোনাল আর নিউড ফটোস, আবার কেউ কাউকে কিডন্যাপ করার জন্য বিভিন্ন লোকজনকে এখান থেকে হায়ার করছে। এরপর একদিন একজন ইউজার যার আইডি ছিল বায়ার 128 সে একটা পোস্ট করেছিল। এটা ঠিক এইরকম ছিল, আই ওয়ান্ট সামওয়ান গন, আই পে ইন মনেরো, মেক ইট স্লো। অ্যালেক্স তো এটা দেখার পর হাসছিল, ভাবছিল এসব তো বানানো, এসব ফেক, এসব হতেই পারে না। তবুও সে আউট অফ কিউরিওসিটি রিপ্লাই দেওয়ার কথা ভাবলো। কিন্তু সে একটা ফেক অ্যাকাউন্ট থেকে সে রিপ্লাইটা দিয়েছিল, ইজ ইট রিয়েল? এবং ঘন্টাখানিক পরে একটা উত্তর এলো, চেক ইউর ইমেল নাও ইউ আর ইন। এটা দেখার পর সে একটু অবাক হয়ে গেল যে আমার আসল ইমেল এর কাছে কিভাবে গেল, এটা কি পসিবল? এরপর একদিন তার পার্সোনাল ইমেলে একটা লিঙ্ক আসে। সে লিঙ্কটা ক্লিক করতেই যেন একটা ভিডিও কলের মতো একটা ফিড ওপেন হয়ে যায়। সেখানে একজন মুখ ঢাকা লোক সোজা তার দিকে তাকিয়েছিল এবং তাকে বলল, তুমি সত্যটা জানতে চেয়েছিলে না? ওয়াচ ক্লোজলি, ইউ আস্ক ফর দ্য ট্রুথ, নাও ওয়াচ ক্লোজলি। এরপর স্ক্রিনে দেখা গেল একটা ঘর আছে এবং যেখানে একটি লোককে বেঁধে রাখা হয়েছে। লোকটির ওপর অকথ্য নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। আর কিছু লোক ঠিক তারই পাশে মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে দেখে বোঝা যায় না যে এক্স্যাক্টলি তারা কে। হঠাৎ করে স্ক্রিনের আলোটা নিভে যায় এবং ল্যাপটপটাও সে ভয়ের চোটে বন্ধ করে দেয়। এর পরের দিন সকালে সে ভাবলো না এসব হতেই পারে না, আমার হয়তো এটা আমার মনের ভুল, এসব ফেক, এসব কিছুই আসলে হয় না। কারণ তার ডার্ক ওয়েবের ব্যাপারে এত কিছু নলেজ ছিল না। সে কখনোই ভাবেনি যে ডার্ক ওয়েবে এই ধরনের জিনিসপত্র হতে পারে। কিন্তু আসলে এই সমস্ত কিছু একেবারেই মিথ্যা নয়। তখনই তার মোবাইলে একটা ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে অ্যালেক্স নিজের ঘরে বসে আছে, ঠিক সেই মুহূর্তের ছবি। কিন্তু অ্যালেক্স ভাবতে থাকলো আমার এই অ্যাঙ্গেলে তোলা ছবি কিভাবে সম্ভব যেখানে তার ল্যাপটপ পৌঁছানো সম্ভব না। আচ্ছা, এটা কি আদৌ পসিবল? তোমার ঘরের মধ্যে কোনো রকম ক্যামেরা ছাড়া বা কোনো রকম ফোন বা ল্যাপটপের অ্যাক্সেস ছাড়া কিভাবে একটা অ্যাঙ্গেলের পারফেক্ট শট নেওয়া উচিত যেখানে এই সমস্ত ডিভাইসগুলো পৌঁছতেই পারে না? সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এবং তার সাথে সে একটা মেসেজও দেখতে পাই, নাও ইউ আর দ্য পার্ট অফ দিস শো বায়ার 121। সেখানে স্পষ্ট করে লেখা ছিল এখন এটার তুমিও একটা পার্ট। এবং সেই অদ্ভুত বায়ার 121-এর তরফ থেকেই এই মেসেজটা পাঠানো হয়েছিল। এরপর শুরু হয় অ্যালেক্সের জীবনে এক অদ্ভুত রহস্য, এক অদ্ভুত চ্যাপ্টার যেখানে তার জীবনটা রীতিমতো বোঝা যায় কিভাবে শেষ হতে চলেছে। পরের দিন অ্যালেক্সকে যেন কেউ অনুসরণ করছিল। সে এটা বুঝতে পারলো কেউ তো তাকে পেছন দিক থেকে নজর রাখছে, কেউ তো তাকে লক্ষ্য করছে, কিন্তু সে বুঝতে পারলো না যে কে তাকে নজর রাখছে। এরপর একদিন তার জানলা থেকে একটা কেউ যেন চিঠি তার দিকে ছুঁড়ে মারলো এবং সে যখন দেখতে গেল সেখানে কেউই ছিল না। সেখানে লেখা ছিল ইউ স ইট, ইউ ক্লিকড, নাও ওয়েট। তুমি এটা দেখলে এবং এটাতে ক্লিকও করলে, এবার অপেক্ষা করো, দেখো তোমার সাথে কি হতে চলেছে। এরপর একদিন সে বাড়ি ফিরে দেখলো তার রুমের যে দরজা রয়েছে সেটা সম্পূর্ণরূপে খোলা এবং ল্যাপটপও চালু এবং স্ক্রিনে সেই আবার আগের ভিডিওসগুলো চলছে যেখানে কেউ 2-3 জন মানুষকে নির্মমভাবে অত্যাচার করছে। এটা যেন চোখে দেখা যায় না। সাধারণভাবেই সে আরও ভয়ে শিউরে ওঠে এবং এখানে লেখা ছিল নেক্সট এপিসোড ইউ।
এটা পড়ার পর তার বডি থেকে একটা শীতল হাওয়া বয়ে গেল। সে নিজেকে সাধারণ ফিল করতে পারলো না, সে যেন আরো চিন্তিত হয়ে পড়লো। সে ঘাবড়ে উঠলো যে এরপর কি হতে পারে তার সাথে। এটা ভেবে সে যেন আরো ভয় পেয়ে গেল। এরপর সে কোনো রকম কিছু না চিন্তা করে সাথে সাথে পুলিশ স্টেশনে গেল এবং সেখানে একটা ডায়েরি রিপোর্ট করতে চাইলো। কিন্তু পুলিশ যখন তার কাছে প্রমাণ চাইলো, সে কোনো ধরনেরই প্রমাণ দিতে পারলো না। যেন নিমেষের মধ্যেই তার ফোন, ইমেল থেকে সব ধরনের ফটোজ, ভিডিও, মেসেজ যেন উধাও হয়ে গেল। শুধুমাত্র আমাদের ভুলের জন্য আমাদেরকে এই করুণ পরিস্থিতি হতে হয়। হ্যাঁ, ডার্ক ওয়েব ইউজ করা ভালো, তোমার যদি অনেক কিউরিয়াসিটি থাকে তুমি ইউজ করো, কিন্তু না জেনে যে কোনো লিঙ্কে ক্লিক করা উচিত নয় যদি তুমি প্রথমবার সেখানে ভিজিট করছো। 2 সপ্তাহ পর অ্যালেক্স কোথাও যেন নিখোঁজ হয়ে যায়, তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পুলিশ যখন এই ব্যাপারে ইনভেস্টিগেট করে তখন তারা তার ঘরে একটা লেটার খুঁজে পায় যেখানে লেখা ছিল বায়ার 128 ডেলিভার। তার মানে বুঝতেই পারছো তাকে রীতিমতো টার্গেট করা হয়েছিল, তাকে খুন করার জন্য। এবং ভিডিওতে দেখা সেই মানুষগুলোর মতো হতে পারে তারও অবস্থা ঠিক একই রকম, আর অন্য কোনো অ্যালেক্স হয়তো তাকে সেই ল্যাপটপের স্ক্রিনে নির্মমভাবে অত্যাচারিত হতে দেখছে। এইভাবেই দিনের পর দিন কেউ না কেউ এই সাইবার ওয়ার্ল্ডের এই ইলিগাল অ্যাক্টিভিটিসের শিকার হচ্ছে। এই ঘটনা আজও আনসলভ রয়েছে। পুলিশ এবং তদন্তকারী অফিসাররা বলে এমন হ্যাকিং আর এমন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা তারা কোনোদিন আগে দেখেনি। এটা কি কখনোই পসিবল? তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এটা শোনার পর তোমাদের কি মনে হয়, সত্যি কি আদৌ পসিবল? সত্যি কি সেই ভিডিওয় দেখা লোকগুলোর মতো অ্যালেক্সেরও অবস্থা ঠিক তাদের মতোই হয়েছিল, নাকি আর অন্য কিছু রয়েছে এর মধ্যে রহস্য? তো আপনাদের কি মনে হয়? আপনারা নিজের মতামত কমেন্টে জানাতে পারেন। আপনারা কি কখনো ডার্ক ওয়েব সার্ভ করেছেন? আপনাদের সাথে কি কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে? যদি থাকে নিশ্চয়ই কমেন্টে শেয়ার করুন।